নোয়াখালী ভাষায় আরেক ডিরেক্টর কইছে আন্নে এই ভাষায় কথা কন। সেটা হচ্ছে রেশমা, একজন স্পাগার হওয়ার জন্য একটা ট্রেনিং এর ব্যাপার ছিল। তুষি, আপনি সিনেমা হলে হলে এসে দেখছেন দর্শকদের সঙ্গে বসে প্রেসার কুকার, কেমন সাড়া পাচ্ছেন দর্শকদের? খুবই ভালো সাড়া পাচ্ছি। এটা আমার প্রথম ঈদে সিনেমা রিলিজ হয়েছে। সো ঈদের যে মজা এটা আমি এইবার পাচ্ছি। এর আগেও হাওয়া তো ওইটা ইচ্ছারাও বিশাল ম্যাসিভ হিট হওয়ার পরে আবার ওই রকম উত্তেজনা যত দিন যাচ্ছে তত মানুষ অনেক পছন্দ করছে, ফিমেল অডিয়েন্সরা অনেক পছন্দ করছে। তারপর হচ্ছে যে পুরো যেখানে যাচ্ছে একটা ঈদের আমেজ যেন শেষই হচ্ছে না। সো আমার চরিত্রটা, আমার ক্যারেক্টার নিয়ে যে সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করছে, সিনেমাটাকে ভালো বলছে, সিনেমাটা দেখতে আসছে, অডিয়েন্সরা দেখার পর এসে জড়ায় ধরছে, তাদের চরিত্রটা খুবই মনে গেঁথেছে এবং আমি আমার চরিত্রের সাথে জাস্টিস করতে পেরেছি। এই ধরনের কমপ্লিমেন্ট যখন আমি শুনি তখন তো খুবই ভালো লাগে। আমি জাস্ট একটা ঘোরের মধ্যে আছি এখন, মনে হচ্ছে যে প্রতিটা দিন অনেক সুন্দর, মানে এই আনন্দের মধ্যে আছি আর কি। এই সিনেমাটাতে আপনি সম্ভবত একটা অ্যাকসেন্টে কথা বলেছেন, সেই অ্যাকসেন্টটা একটু জানতে পারি কোন অ্যাকসেন্টে এবং একটু সেই অ্যাকসেন্টে কথা বলা যায় কিনা? আমি আসলে কথা কইছি নোয়াখালী ভাষায়। নোয়াখালী ভাষায় আরেক ডিরেক্টর কইছে আন্নে এই ভাষায় কথা কন। ইয়েলাই আই নোয়াখালী ভাষা, আই তো নোয়াখালীর মানুষ, আই ইয়েলাই ইগেন আর কাছে সহজ আর কি। এই সিনেমাটাতে আপনার যে চরিত্রটা, আমরা যতদূর জানি যে একটা বোল্ড একটা ক্যারেক্টার আপনি অভিনয় করেছেন, একটু চরিত্রটা সম্পর্কে জানতে চাই। চরিত্রটার সম্পর্কে এটা একটা আমরা এখানে সিটি লাইফের অনেকগুলো স্টোরি এখানে দেখা যায়, অনেকগুলো জার্নি, অনেকগুলো ক্লাসের গল্প এবং সেই সাথে আমার যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে রেশমা, একজন স্পাগার, কিন্তু ওকে জীবন যুদ্ধে ও পাখি হয়ে ওঠে, এটারই গল্প। তো সিনেমা হলে এসে দেখে যান পাখিকে কেমন লাগলো। এই যে স্পা গার্লের চরিত্রে অভিনয় করার জন্য আসলে আপনার শুনেছি যে খুব বড় ধরনের একটা প্রিপারেশন আপনার ছিল, আপনি স্পা সেন্টারে গিয়েছেন, স্পা গার্লদের সঙ্গে মিশেছেন, সেই অভিজ্ঞতাটা একটু জানতে চাই। এটা আসলে আনন্দের, কারণ আমি অ্যাক্টিং করি এই কারণে, যখন আমি ব্যক্তি জীবনে আসলে অন্য একটা পার্সপেক্টিভ থেকে লাইফটা দেখি বা তার মতন হয়ে যাওয়ার চেষ্টা করি। সেটা আমরা 2 মাস সময় পেয়েছিলাম আন্ধারের পর। সো তখন আর কি পুরোটা সময় আমি চেষ্টা করেছি চরিত্রটা যাতে আমাকে স্পাগার লাগে এবং সাইকোলজি চরিত্রে যে সাইকিক সেটা ধরার জন্য তো এক ধরনের নিজস্ব প্রিপারেশন থাকে। তার বাইরেও স্পাগার হওয়ার জন্য একটা ট্রেনিংয়ের ব্যাপার ছিল। আমি রিয়েল যারা রেশমার, মানে যারা রিয়েল লাইফে স্পাগার এরকম ক্যারেক্টার আমরা খুঁজে বের করি এবং তাদের সাথে আমি কন্টিনিউয়াসলি তাদের সাথে টাইম স্পেন্ড করা, মেশা, সমস্ত কিছু, মানে অ্যাক্টরের যে প্রসেস হয়, যেটা আমি তো মেথড অ্যাক্টিং আমার কাছে পছন্দ, সো আমি ওইটার কাছাকাছি যতদূর করা যায় সেই সমস্ত কিছু আর কি করেছি এবং এই জন্য হয়তো অডিয়েন্সের কাছে ভালো লাগছে চরিত্রটা, তুষি লাগে নাই। সম্ভবত এই স্পা গার্ল হওয়ার জন্য একটা ট্রেনিংয়ের জন্য থাইল্যান্ডেও গিয়েছিলেন। হ্যাঁ, আমি থাইল্যান্ডে গিয়েছিলাম মাঝখানে। ঢাকায় তো আমি বিভিন্ন জায়গায় ট্রেনিং করেছি, সেই সাথে আমি থাইল্যান্ডে যখন গিয়েছিলাম তখনও আমি এক ধরনের, আমি তখনও সারাক্ষণ মাসাজ স্পাই করাতাম এবং ওদের টেকনিকগুলা জানার চেষ্টা করেছি, আরও রিসার্চ করার চেষ্টা করেছি যে কোন মাসাজে কী হয়, কারণ এটা একটা সেবার মতো, ওদের কনসেপ্টটা ইজ ভেরি ডিফারেন্ট। সো আমার কাছে ওই সময় এটা হচ্ছে আমার কাছে জব, মানে ওই সময়টাতে আমি সেবা দিচ্ছি আমার যে কাস্টমার বা ক্লায়েন্ট তাকে। সো ওই জায়গা থেকে আর কি এটা খুবই। আমাদের দেশে কিন্তু স্পা গার্লদেরকে একটু নেগেটিভ ভাবে দেখা হয় আসলে, তাই না? এই সিনেমাটাতে আসলে আপনার চরিত্রটা কি নেগেটিভ এরকম কিছু? না, এই জন্য আপনার সিনেমাটা দেখতে হবে। নেগেটিভ পজিটিভ বলতে কোনো ক্যারেক্টার নাই। আমরা মানুষ, আমাদের সিচুয়েশনে অনেক ইমোশন বের হয়। স্পাগাল কেন নেগেটিভ হবে? ওরা অনেক কষ্ট করে, অনেক কিছু।